আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ২৭শে আগস্ট, আগামীকাল ২৮শে আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। আপাতত দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে ২৮শে আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণ অঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে সরাসরি দেখে দিব কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বিস্তারিত পূর্বাভাস জানতে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। বায়ু অ্যানিমেশন থেকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এরই প্রভাবে কিন্তু আজ থেকে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে। বিশেষ করে প্রিয় দর্শক, আজ দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের মধ্যে সাদা মেঘের স্তর দেখা যাবে, তবে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে। এছাড়া দেখা যাচ্ছে আজ বুধবার বিকেলের পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে বেশ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে। সবথেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগে, বিশেষ করে জয়ন্তপুর, চরখায়, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে কমলগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশ্বস্তপুর, বানিয়াচঙ্গ, ফেনারবাগ, এদিকে ইতনা, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, জলছত্র, সরিষাবাড়ি, বাহাদুরবাদ, চররাজীবপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদীঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম এবং ভালুকা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জের আশপাশে এ সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের চিলমারি, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট এ সকল জায়গায়ও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে। এর পরবর্তী সময় প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারের দিন সকাল থেকে দেশের উত্তর অঞ্চলে মেঘ থাকবে এবং দেশের দক্ষিণ অঞ্চলেও বেশ মেঘ শুরু হয়ে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, সেমবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বানকুড়া, চাকুরিয়া, জামশেদপুর, পুরুলিয়া, সিউড়ি সকল অঞ্চলের দিকে প্রায় ৯০% পর্যন্ত মেঘ দেখা যাবে। এই সময় সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে, তবে পরবর্তী সময়ে বৃষ্টিবাহী মেঘ দেশের বরিশাল বিভাগ হয়ে প্রবেশ করবে। বিশেষ করে কলাপাড়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, মাঠবাড়িয়া, চরফ্যাশন, লালমোহন, বোরহানউদ্দিন, ভোলা, বরিশাল, কাউখালী, বাগেরহাট, মোংলা, শ্যামনগর এ সকল অঞ্চলের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময়ে দুপুরের মধ্যেই দেখা যাচ্ছে এই বৃষ্টি ঢাকা বিভাগের অনেক জায়গায় পৌঁছে যাবে। সেই সাথে খুলনা বিভাগের বাদবাকি অন্য অঞ্চলগুলোতেও পৌঁছে যাবে এই বৃষ্টি। সেই সাথে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল, কুমিল্লার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে এবং ঢাকা বিভাগের মধ্যেও নগরপুর, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর এ সকল অঞ্চলে প্রায় ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ২ থেকে ৩ মিলিমিটারের মতন। প্রিয় দর্শক, এমন পরিস্থিতি চলমান থাকবে এবং রাত্রেও দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং ২৯ তারিখের সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দিন মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়ে যেতে পারে, এতে করে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে বৃষ্টি প্রবেশ করবে এবং সারাদিনই আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে। গত কয়েকদিন ধরে যে তীব্র ভ্যাপসা গরম দিনের মধ্যে অব্যাহত ছিল, সেই ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতি চলমান থাকতে পারে ২৯ তারিখ এবং ৩০
30 তারিখ 31 তারিখ পর্যন্ত। বিশেষ করে সবথেকে বেশি সক্রিয় থাকবে বৃষ্টি 28, 29 ও 30 তারিখের মধ্যে। এরপর 31 তারিখ থেকে আংশিক মেঘলা আকাশ সহ 1 তারিখ থেকে অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে। এর পরবর্তী সময়ে আবারও দেশের দক্ষিণ অঞ্চলে যখন লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হবে তখন কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী বৃষ্টি আবারও 5 থেকে 6 তারিখের মধ্যে দেশে প্রবেশ করতে পারে। এই চলুন এই পর্যায়ে বৃষ্টি পরিমাণ মোট থেকে আমরা সরাসরি দেখে নিই কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের মধ্যে। যেমনটা দেখা যাচ্ছে সিলেট বিভাগের মধ্যে পরবর্তী 24 ঘন্টায় প্রায় 24 থেকে 30-32 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের দিকেও প্রায় প্রত্যেকটি অঞ্চলে 10 থেকে প্রায় 36, কোথাও কোথাও 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, সৈয়দপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কাহারোল, রংপুর এই সকল অঞ্চলের দিকে বেশি প্রভাব থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, ভারতের উত্তরের দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে। এরপরের দিন বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে এই দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরের মধ্য থেকে বরিশাল বিভাগে বৃষ্টি শুরু হবে। পরবর্তীতে খুলনা, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যেও হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এরপর 29 তারিখে সারা দেশেই দেখা যাচ্ছে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 31 তারিখেও এমন সম্ভাবনা রয়েছে। 1 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। পরবর্তীতে দেখা যাচ্ছে 2-3 তারিখের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।